নজফগড়ের নবাব, এই তকমা শুনলেই যেন কান জোড়ায় ভেসে আসে গগন বিদারী ব্যাটের শব্দ। সেখানে লাইন, লেন্থ, সুইং বা স্পিন সবই যেন ব্যাটের নিচে চাপা পড়ত। নাম বীরেন্দর সেহওয়াগ। 2003 সালের দক্ষিণ আফ্রিকার মাটি এক সন্ধ্যায় জোহানেসবার্গের হোটেল রুমে সৌরভ গাঙ্গুলির গলায় যে আত্মবিশ্বাস, সেখানে ছিল আগুনে ছাই চাপা চমক। দাঁড় করিয়ে হারাতাম, এই এক বাক্যে তিনি বুঝিয়ে দিলেন তার দলের ব্যাটিংয়ে ছিল নিখাত ধ্বংসযজ্ঞ। আর সেই দলের আগাগোড়া ব্যাটিং লাইন আপের কেন্দ্রে ছিলেন যে নামটা, তিনি এই নজফগড়ের নবাব। সে সময় যখন বিশ্বের বড় বড় ব্যাটাররা লাল বলের সামনে দাঁড়ালে নিঃশ্বাস গুনতেন, সেহওয়াগ তখন বল গুনতেন কতটুকু সময় লাগবে সেটা বাউন্ডারির ওপারে পাঠাতে। এমসিসি ক্রিকেট বুক যেখানে বলে অফ স্টাম্পের বাইরের বল ছেড়ে দাও, সেহওয়াগ সেখানে বলতেন এই বলটাকে মারার জন্য এসেছে জীবন। সেই সময় ভারতকে যদি কেউ একার হাতে সব থেকে বেশি টেস্ট জেতায়, তবে সেটা ওই সেহওয়াগ। ভাবুন তো, এমন একজন ওপেনার যার স্ট্রাইক রেট 82-এর উপরে, পুরো ক্যারিয়ার জুড়েই অফ স্টাম্পের বাইরের মৃত্যুকূপে ঢুকে 6 মেরে ফেরা মানুষ তো এই ধারায় ওই একজনই ছিলেন। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। সেহওয়াগ শুধু একজন ব্যাটার ছিলেন না, তিনি ছিলেন এক ক্রিকেট অ্যানার্কি। এই উপাধি ক্রিকেট বোধকে এলোমেলো করে দেয় কখনো, আবার সেটাকেই কখনো নতুন সংজ্ঞা দেয়। মহেন্দ্র সিং ধোনি একবার বলেছিলেন, প্রতিপক্ষ অধিনায়ক হলে সেহওয়াগের বিপক্ষে 145 কিলোমিটার গতিতে শর্ট বল দিতাম লেগ সাইডে, না হলে থামতো না ইলো। পরিসংখ্যান দিয়ে সেহওয়াগকে মাপা যায় না। 300 রানের দোরগোড়ায় ছক্কা মারতে গিয়ে আউট হওয়া, তারপর নির্লিপ্ত মুখে মাঠ ছাড়ার যে সাহস, সেটা পরিসংখ্যান জানে না, সেটা বোঝে কেবল ইতিহাস। গ্যারি কার্স্টেন একবার বলেছিলেন, ভারতের সব থেকে ভয়ঙ্কর ম্যাচ উইনার সেহওয়াগ। ও যদি 10 ওভার টিকে যায়, 70 ভাগ ম্যাচ ভারত জিতে যায়। কি ভয়ঙ্কর সত্যি। সেহওয়াগ কখনো সচিন, দ্রাবিড়, লক্ষণের মতো চিরন্তন সৌন্দর্য হতে চাননি। তিনি হতে চেয়েছেন আগুনের ফুলকি, কখনো বিস্ফোরণ, কখনো পরম স্বাধীনতা। তিনি ছিলেন ভারতীয় ক্রিকেটের সেই শক্তি, যিনি একাই প্রতিপক্ষের মেরুদণ্ড ভেঙে ফেলতেন, যিনি ছিলেন ক্রিকেট মাঠের নটরাজ, যার ব্যাটে ছিল তাণ্ডবের এক রুদ্রমূর্তি। রমিজ রাজার গলায় আজও সেই কথাটা ভাসে। ভিপ যাওয়ার পরে মনে হয়েছিল বিনোদনের সময় শেষ, এরপর এলো সেহওয়াগ। এটাই সেহওয়াগের স্বীকৃতি। নজফগড়ের সেই নবাব জীবনের নামটা লিখেছিলেন বাউন্ডারির কালি দিয়ে। 22 গজে তার নামের পাশে একটাই শব্দ লেখা যায়, সীমাহীন ধ্বংসযজ্ঞ। রবিউল ইসলাম রনি, খেলা 71।